আলান তাজেদাল্লাহু ওলিয়াম মুর্শিদা। যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো, উসিলাটাই হইল পীর মুর্শিদ। আল্লাহ বলছে মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এটা একবারে ছোট্ট একটা আদেশ। মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে তাকেই কখনো মুসলমান বলে না। নুনু কাটলেও মুসলমান বলে না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহতে আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান হয়। আর আল্লাহর কাছে ডাইরেক্টলি যদি আত্মসমর্পণ করা যাইতো তাহলে 1 লক্ষ মতন্তরে 2 লক্ষ নবী রাসূলের দরকার ছিল না। নবুয়তের যুগে নবীদের কাছে যে আত্মসমর্পণ করত, নবীর চেহারা মুবারক দেখে দেখে পাঠ করত কলেমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদের চেহারা দেখে দেখে পীর মুর্শিদের হাতে হাত রেখা আপনার পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে নবী আল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবী আল্লাহ এরকম আছে কলেমা না না। নবী এটা হলো অতীত, আর রাসূল হলো ছিল বর্তমান, ছিল আছে থাকবে। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী হাদিসে বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ তারা হলো আমি নবীর ওয়ারিস। এই রাসূলকে দেখা আর আমি রাসূলকে দেখা একই কথা। শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকা হুফা শাইকা ও শয়তান। যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। তাই মুসলমান না হইয়া কবরে যাইও না, অর্থাৎ বেমুরিদ হইয়া কবরে যাইও না। কথাটা প্রথম বলার জন্য চেষ্টা করলাম। একটা গান শুনছি, সে গানের জবাব দিব যেই সাধকের লেখা গান, অর্থাৎ আমার উস্তাদ গুরু রশিদ সরকার তার লেখা গান। এটা আমার গান দিয়া জবাব দিলে এটার জবাব হইব না। একবার ভাবছিলাম যে আমি কি আমার একটা গানই গামো নাকি। হ্যাঁ, আমার একটা গান আছে, এটা নিয়ে কলেমার সুরতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী প্রেম যমুনায় ডুবলেই পাবি। কলেমার সুরত হইল মুর্শিদ। এই জন্য মুর্শিদের চেহারা দেখে দেখে সাক্ষী দিন লাগবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার জিজ্ঞাসা করছে কলেমার নকশা আছে কিনা। নকশাটাই তো পীর মুর্শিদের চেহারা। তা আমার গান দিয়ে জবাব দিলে দেখলাম যে ছুটু পইরা যাবো। দরকার নাই, আমি বাজানের লেখা জবাব, বাজানের লেখা প্রশ্ন, বাজানের লেখা জবাব গান দিয়েই আমি জবাবটাকে সাইরে লই, তারপরে অন্য কথায় যাই। পরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ কইরা লৌকা ফানা। কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। একটু রাখো। কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তয়ব কলেমা যাই না দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। আমাকে যখন নুনু কাটাইছে তখন তো কত রকমের ডরাইছি না। এখন তো বাবা আজাম টাজাম তেমন আসে না। এখন আমরা হাসপাতালে নিয়ে এই কাম সেরে দিই নাকি। আগে আজাম আইসে কত রঙের মিলে মিলে কথা কইতো, গান গাইতো। হ্যাঁ, হাত চকি দিছে, চকির উপরে দর দিয়ে চকির উপরে বসতে কইছে, চকির উপরে বসতেছি। এখন চোখ দাঁতে পানি পড়ে, কান্দাসে। এই কান্দো না, সুন্দর সুন্দর গান গায় আবার। হ্যাঁ, গান গেয়ে এখন চোখের উপরে বসছি, বসো বসো। এখন হাত
পিছে কয়ে ধরো, এই যে তোমার নাম কি? আমার নাম আবুল হোসেন। হ্যাঁ, তোমার বাবার নাম কি? আমজাদ আলী। কি ভালো করে কও, আমজাদ আলী। ওরে কেটে দিছি। শেষ, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে গা। হ্যাঁ তো আমার পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও কান দিয়ে আর কই উপরে দিয়ে যে কাইটে শেষ করছে। তা থেকে আমি মুসলমান হয়েছি না? ওটা সুন্নতে খাতনা করা হয়েছে, ওটা মুসলমান হয় নাই। না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। একটা পীর মুর্শিদের চেহারা দেখা তোমার সাক্ষী দিতে হবে। দেখা সাক্ষী কবুল হবে, ও দেখা সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, ওইটা সকলে জানে না। গাছের উপরই ভাগ 7 আসমানে, রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। কলেমা তয়ব হলো বিশ্বাসের গাছ, এটা সকলে জানে না। গাছের উপরই ভাগ 7 আসমানে, রইয়াছে সীমানা। মানে এই যে 7 আসমান হলো এখানে, রইয়াছে সীমানা। দম, কদম, অহম, ফহম, আকেল, এলেম, হেলেম। এটা ধরা ছোঁয়া যায় না, এরে বলে 7 আসমান। এটা ধরা যায়। এসে আমরা ধরছি, হাত ধরছি, পাও ধরছি, চোখ ধরছি, কান ধরছি, সব ধরা যায়। যেটা ধরা ছোঁয়া যায় ওটা হলো জমিন। আর যেটা ধরা ছোঁয়া যায় না, দম, কদম, অহম, ফহম, আকেল, এলেম, হেলেম, ওটা হলো আসমান। আর এটা হলো 7 জমিন। তাই বলছে নিচের ভাগ 7 জমিন তক অজুদ আবরণা, তাতে ঈমান নামের তৌহিদি ফল 5 ডালে 1 খানা। এই বাজান একটা গানে কইছে না, আমরা সবাই ইমানদার। ওই ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে? নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কব্বরে? এটা হলো ইমান। দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, এই হলো পাকে পাক পাঞ্জাতন। এরা হলো ইমান। এই ইমানকে যারা ধারণ বাহন করে, যারা লালন করে, মোহাব্বত করে, তারা প্রত্যেকেই ইমানদার। আর যারা 5 জনকে মোহাব্বত করে না, তারা সবাই বেঈমানদার। তাতে ইমান নামে তৌহিদি ফল ওই 5 ডালে 1 খানা। ওই ইমানি ফলের রস হয় বাবা, ইমানি ফলের রস হয় বিসমিল্লাহ রব্বানি। আরে আল্লাহ রে তা করজ দাউগা, হাদিস কোরআন জানি পাগলা হাতে বাবা। আল্লাহ বলো রে বান্দা, কসম আমার জাদ বাকারা সূরার 245 আয়াত পয়রা দেখো, চাইছে আল্লাহ করজে হাসানা, একবার কর্জ দিয়া আবার ফেরত পাওয়া, ওইটার নাম কেবল তয়ব কলেমা। পরা কলমা, সাবুত তৌহিদ, এর কোনোটাই হবে না। দাইমি কলমাটা রেবে কাইমি করো, এটা হইল যার যার মুর্শিদের বর্ণনা। আমার বাজানো রশিদ বলে, কানা পীর না হক্কানি পীরের জানা, তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো এই কলেমার ভেদ বিনা। বাবা, যেই কথাটা, যেই ব্যাখ্যাটা 1 জন 2 জনের, সেই ব্যাখ্যাটা কখনো হাট বাজারের না। আমরা হইলো কানে পানি দিব, ছোট, আমরা হইলো কানে পানি দিব। কানে পানি দিলে, পানি গেলে আবার বেশি করে কানে পানি দিয়ে অনেকক্ষণ কায় তুই থাইকে, তারপরে একটা ঝাঁকি দেয়, মাথার মধ্যে গুতা দেয়, পানিগুলি বাইরে যায়। কানের পানি বাইর করতে গেলে নতুন করে পানি দিতে হয়। আমরা পীর মুর্শিদের দরবারে, পীর মুর্শিদরা বয় থেকে বায়না করে কেন?
এত টাকা দিয়ে বয়াতি বাইনে করুন লাগবো কেন? কারণ হইলো বয়াতিরা শিল্পীরা যেই কথাগুলি বলে দিব এটা হলো ভক্তগো কানে পানি দেওয়া, যাতে তারা এই কানে পানি বাহির করার জন্য আমার সুজন সার কাছে যাইয়া এই নতুন করে পানি দিয়া ওই পানিগুলো বাহির করে কানটাকে পরিষ্কার করতে পারে। কলা মানুষ খায়, শুক্লাটা খায় না, কিন্তু শুক্লা ছাড়া কি হাটে বাজারে বিক্রি চলে না। ওটার মধ্যে মশা পড়বে, মাছি পড়বে, ময়লা ধুলা বালু পড়বে, ওই কলা কখনো বিক্রি হবে না। তাই আমার গানের মধ্যে কথাগুলো বলা হয়ে গেল। এবার বলছে কলবের দরজা কয়টা খুইলে বলো বাবের বেটা। আমার বাজানি তার গানের মধ্যে বলছে কলবের দরজা হলো 7টা। একটা হলো কলব, আর একটা সদর, আর একটা সগব, আর একটা সোয়দায়, আর একটা ফয়দায়, আর একটা জান্নাতুল, আর একটা মহাজান্নাত। এই 7টা হলো দরজা। এই দরজার মধ্যে আবার একটা পাখি গুপ্ত নামাজ পড়াইয়ে 3 সাগরের পানি খাওয়াই দেয়। গানের মধ্যেই এটা বলছে। আমার বাজান তার আর একটা গানের মধ্যে বলছে আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি। ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো। সে মসজিদ হলো হুজুরি মসজিদ, হুজুরি কাল, এটাই হলো মসজিদ। যদি পারো, না পারলে যা পারো তাই করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া তোমার ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত, এই সালাত হবে তোমার বন্ধুর সাক্ষাৎ, তার রূপ দেখিয়া এই চক্ষু শীতল করো। আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাইবাই আহম্মদী নকশায় সাক্ষাৎ, যদি ভক্তির জোরে তুমি আপন করতে পারো। তখন তোমার খুলে যাবে দিলের তালা, তখন তোমার খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তোতা ময়না, সুর মিলাইয়া তুমি তখন কালবে জিকির করো। এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, ওই যারে পাখি কও। এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, এসকে মে দিল অজুদ ভানা করো। রশিদ বলে ভাবুক যারা এক পলকেই তার নামাজ সারা, তুমি বুকাবুল মসজিদে কি করো। আগে এই কাম আমি করতাম, করতে করতে কপালে একটু দাগও পড়ছিল, আল্লাহ মাফ করছে, এখন আর নাই। এই জন্য ওই সময় আমার বাজান আমার এই অবস্থাটা দেখে বলছিল যে রশিদ বলে ভাবুক যারা এক পলকেই তার নামাজ সারা, তুমি বুকাবুল মসজিদে কি করো। আমি বাইরেছি মসজিদ থেকে, বাজারও গেছে। যাক বাবা, চেষ্টা করলাম যতটুক। শেষে বলছে সত্য জবাব দিলে পরে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া। ভক্তরে গুরুর পাও ফাটা আছে বলেই তো তুই পায় তেল দিতে পারস। গরুর পাও যদি ফাটা না থাকতো, তাহলে তো এই ফাটা পাওটা তুই কি করে এত সুন্দর করে মালিশ করে মলম দিয়া তেল দিয়া এই পাওটাকে সুন্দর করতি। পাওটা তো গুরুর না, পাওটা তো তোর রে বাবা, পাওটা তো তোর। তো বাজান হলো এক ঘরে থেকে আর এক ঘরে যাইতেছে, অনেক মানুষজন বাড়িতে ওরসের সময়। এই সময় একটা পাগলি মেয়ে আছে বাজানের, ওই ঘরে যাইতেছে, উনি যায় সেটা পায়, জোরে ধরছে। হ্যাঁ, ভক্তি কয় একটু হাঁটতে দে, যাবে দে, এত মানুষজন। হ্যাঁ, এবার একটু পাগলা কিছু মেরে কত এমন করো কে তুমি? পাওটা কি তোমার নাকি? এ পাও তো আমাগই। তো বাজান ক হরে মা, পাও তো তো গই, তবু পাও দিয়ে আমার একটু আটপের দে, ওই যে মানুষ যাও লাগবো। ফাটা হইলেও তোমার
ভালো হইলেও তো তোমার। যদি তুমি মানো, না মানলে মানলে তাল গাছ, না মানলে অনেক কিছু নাকি। তো বলছে সাজা পীর আছে অনেক, সাজা পীরের পিছনে ঘুরে ঘুরে আপনার জীবন, আপনাদের জীবন নষ্ট করেন না বাবা। শেখ মুজিব বলছিল যে 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল আনলাম, তাই কি ছিল না? আমার কম্বলটা গেল কই? আমার কম্বলটা গেল কই? চাটার গোষ্ঠীরা সব চাইটা খেয়ে ফেলাইছে, কইছিল না? চোরের গোষ্ঠীরা চুরি করে লয়ে গেছে। তার কওয়ার যোগ্যতা ছিল তাই সে বলছে নাকি? আমি যদি কই এই কথা আমার মানাইব, আমার চড়াইব না তুইরে? হে পারছে এবং সে দেখছে, তার যোগ্যতা ছিল, সে বলছে ভক্ত রে তোমার যোগ্যতা আছে বাবা, তাই তুমি বলছো সাজা পীরের কথা। আমার কাউকে সাজা পীর বলার যোগ্যতা নাই, সেই যোগ্যতাটা হারাই ফেলাইছি। লালন সাইজি বলছে বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুদূর। লালন সাইজির গানে বলছে না, সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নি আর। বহু তর্কে দিন বয়ে যায় আর বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নি আর। এই মানুষ গুরু নিষ্ঠা মুরব্বীদের কাছে শুনেছিলাম, আমার বাজানের কাছেও শুনেছি, বাজানের কাছেও শুনেছি। হজে যায় মানুষ, ওই যে আগে তো পানির জাহাজে হজে যাইতো, কি আই গেলে এরকম নাকি? হজে বাবা হাত দিও না, ঠিক আছে তো, কিছু হাত দিও না, ভালো আছে। আগে হজে যাইতে 6 মাস সময় লাগতো, পানির জাহাজ পাইনের জাহাজ দিয়ে যাইতো। অনেক মানুষ গেছে, জাহাজে উঠবে, এক এক করে উঠতেছে আর সারেং বলতেছে যারা ব্যামরিদা তারা কেউ আমার নৌকায় আমার জাহাজে উঠো না। দেখেন নবী গেছিল আল্লাহর ডাকে মেরাজে, আল্লাহ কইছিল আমি ব্যামরিদের সাথে দেখা করি না, কইছিল না? দেখেন মুরিদের কত বড় গুরুত্ব। প্রথম একটু বেশি কথা বলবো, খারাপ লাগতেছে কথা। বিষয়টা কি বাবা, অনেক মানুষে কয় মা আছে বাপ আছে, আমার মুরিদ হওয়ার দরকার কি? নামাজ পড়ুম রোজা করুম। যে পর্যন্ত তুমি মুরিদ হও না ততক্ষণ পর্যন্ত তোমার কিছুই করা হয় না। কারণ আগে তো মুসলমান হইবা, তারপরে না নামাজ পড়বা রোজা করবা। তো মুরিদ হওয়ার নাম হইলে মুসলমান, এটা যদি না করো তোমার নামাজ রোজায় কি হো? বাবা মুরিদ আপনাকে হইতেই হবে। যে কারণে রসুলকে বলছিল বেমুরিদার সাথে দেখা করি না। রসুল বলছিল আমি কার কাছে মুরিদ হবো এই সময়? দুনিয়া তো কন্যায় কয় আপনারা মুরিদ করার যোগ্যতা দুনিয়ায় কাউকে আমি বানাই নাই। কয় এখন কি করব? কয় চক্ষু বন্ধ করে হাত বাড়াই দাও। হাত বাড়াই দিছে, বাম হাতটা হাতে লাগিয়ে গেছে। কই হাতের উপরে কলেমা পড়ো। নবী এক অঙ্গ আর এক অঙ্গ নবী নিজের কাছে নিজে মুড়ি দিয়েছে, তারপর আল্লাহ তার সাথে দেখা দিয়েছে। আচ্ছা বাবা 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছিল এক ব্যক্তি, দুনিয়ার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী, তাই না? এই যে সিলসিলায় আজকের এই উরস মুবারক, সেই বড় পীর আব্দুল কাদের জিলানীও এক ব্যক্তির কাছে মুড়ি দিয়েছে। তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাই। দেখেন 18 পারা কোরআন তো মায়ের গর্ভে থেকেই মুখস্থ করছে। হের মুড়ি দরকার কি? হে মুড়ি ধইয়া কইছে গাদার দলেরা আমার মতো ব্যক্তিও মুড়ি ধইল, তোরা কিন্তু বেমুরিদে থাকিস না। 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে খাজা বাবা। আমাদের নবী বানাইছে মাত্র 16 লক্ষ।
আর সেই খাজা বাবাও মুরিদ দিছে। খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লিল আলাইহি আলাইহি। আমাদের মাযহাবের ইমামের নাম কি বাবা? আমরা কোন মাযহাবের? আমাদের মাযহাবের নাম কি? হানাফি না? হানাফি মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা রহমতুল্লিল আলাইহি। আবু হানিফা রহমতুল্লিল আলাইহির শর্ট নাম হলো নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আবু হানিফা রহমতুল্লিল আলাইহি তারও পীর আছে ইমাম বাকের। বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। শাহজালাল ইয়েমেনি সিলেটের মাটিতে সে আছে। সেই শাহজালাল ইয়েমেনি সেও মুরিদ হইছে। তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। তারপরে বৈরবর মাইজ ভান্ডার সুরেশ্বর আটরশি এ কইলে তো সারা দিন রাত বইরে কইলেও শেষ হইব না। এরা যদি মুরিদ হয়, যারা মুরিদ হয়, যারা পীর ধরে তাগো মাজার শরীফ হয়, তুমি কোন চোদু মুরিদ হইবে না? যাকো কারণে তুমি মুসলমান হইলাম, আমরা মুসলমান হইলাম। এদেশে নবী রাসূল আসে নাই, ওলি আল্লাহর আসছে। তাই ওই সারেং কয় আমার জাহাজে কেউ উঠতে গেলে যে বেমুরিদা তারে কিন্তু আমার জাহাজে উঠতে দিব না। ওইছো না, সবাই তো মুরিদ দিছে, এক ব্যক্তি তো মুরিদ নাই। হ্যাঁ হ্যাঁ করবো কি? হন আমি তো হজে যাব, করবো কি? কার কাছে মুরিদ হব? সারেং বলতেছে যার কাছে আপনার মন চায় তার কাছে হন। হে ওই রকম কয় যে দুনিয়ায় তো নকলের অভাব নাই, কত সাজা পীর আছে। আমি যদি নকলের কাছে পুরে যাই তাহলে তো আমার আখিরাত শেষ। কি করব? যে কারো ক্ষতি করে না কোনোদিন আমি তার কাছে মুরিদ হব। ক্ষতি করে না কে কে কে? কোনো মানুষই তো সে বিশ্বাস করে না, ভালোভাবে চিনে না। চায়া দেখে ছোট্ট একটা বিন্না সুবা, বিন্না সুবাই তো কাউরে কোনোদিন ক্ষতি করে না। মানে তার চিন্তা হইল মানুষে ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কয়, মানুষের মারে ঠগায়। বিন্না সুবাই তো কোনো ঘুষও খায় না, সুদও খায় না, মিথ্যাও কয় না, কোনো মারামারি কাটাকাটি করে না। তাইলে অন্তত যে খারাপ কিছুই করে না তার মধ্যে এই গুণটা তো আছে। বিন্না সুবারে থাবাতে ধরছে, থাবাতে ধইরা চোখের পানি ছেড়ে দিছে। বিন্না সুবারে আমার তো শেষ মুহূর্তে আমি যাব হজে, আমার যাওয়া হবে না। তাছাড়া আমি তোরই আমার গুরু বলে স্বীকার করলাম। মেহরবানি করে দয়া করে তুই বিন্না সুবা আমারে একটু কবুল করে নে। সেই বিন্না সুবারও ভক্তি দিয়েছে। মুরিদ হইছি, নৌকা উঠছে, জাহাজ উঠছে, কিছু দূর গেছে, হঠাৎ কইরে সাগরের তলদেশে কি জানি একটা চাপ লাগে, ওই কাঠের না ওটার একটা তক্তা ভাঙ্গে গেছে। ভাঙ্গে এখন পানি বলকাইয়া খালি উঠতেছে। আর সারেং বলতেছে আমার জাহাজ ডুবে যাবে। কিনারের দিকে ঘুরাই দিছে মাথাটা, জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। আপনারা যার যার পীর মুর্শিদকে স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে কাঁদেন। পীর মুর্শিদের দয়া হইলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করবে। তাছাড়া আমরা সবাই আজকে ডুবে মরবো, আমরা সবাই ডুবে মরবো। তাছাড়া সবাই তো যার যার পীর মুর্শিদের চেহারা লইয়া কাঁদতেছে চোখের পানি ছাইরে। আর ওই বিন্না সুবার কাছে যে মুড়ি দিছে, হে চোখের পানি ছেড়ে বিন্না সুবারে ডাকতেছে। নদীর এই পারে ও পারে চাপ ভাঙ্গে না, ভাঙ্গে নদীর পারেই তো বিন্না সুবা ভাঙ্গে একটা চাপ ওই বিন্না সুবাটা যে ওই জাহাজের মানে ভিতরে যাইব পানিতে টাইনে নিছে। যাইতে যাইতে একবারে যায় এমনভাবে একাপ করে লেগে গেছে। বিন্না সুবাটা একবারে যায় ছিদ্র জায়গায় লেগে গেছে। লাইগা পানি উঠা বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে পানি উঠতেছে, কিনারে চাপাইয়া দিছে। হঠাৎ করে পানি ওঠা বন্ধ হইল, কারণটা কি? ডুবারও থাকে, ডুবারও তখন ডুবাইয়া পানির তলায় যাইয়া দেখে যে একটা বিন্না সুবা
যাইয়া ওই ছিদ্রটারে মোটামুটি বন্ধ করে রাখছে, মানে সোফাটা বড়, ছিদ্রটা একটু ছোট, ওটা পানির টান দিছে না, পানিতে নিয়ে একবারে লাইগে গেছে। এখন ওর ভিতরে যাইতে পারতেছে না, বাইরে যাওয়ার কায়দা নাই, পানি ওঠা বন্ধ হয়ে গেছে। বলে একটা বিন্না সোফার উছিলায় আল্লাহ তাআলা বাঁচাইছে। ওই ভক্ত চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, ওরে বিন্না সোফা, সত্যিকারে তুই আমারে গ্রহণ করেছিস, আমাকে বাজান। যাকে যে বিশ্বাস করে, ভক্ত আমার বলেছে আজকে ছাড়াছাড়ি নাই, ছাড়বো না। না রে বাবা, আমাকে তুমি যদি ছাড়ো, তোমার গুরুকে যদি তুমি ছাড়ো, তাহলে তোমার উপায় কি হবে? গুরুকে কোনোদিনই ছাড়তে নাই, একেবারে হৃদয়ের মধ্যে তুমি ভরে রাখো। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, জড়িয়ে দেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে বিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে করিও গো বিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত জোড়াইবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে